আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি-শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আবারও চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আশা করি যারা নতুন আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আজকে সিম্পলের মধ্যে একটা টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন করব। তো এর জন্য আমি এখানে টেক্সট, একটা রিবন আর কিছু অর্নামেন্ট এখানে কালেক্ট করে রেখেছি। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আগে ফন্টগুলোকে আমি ফিক্সড করে নিই, কোন ফন্টগুলো ইউজ করব। ফোনগুলোকে দিয়ে নিই, তারপরে আমি আপনাদের নামগুলো দিয়ে দিচ্ছি। ওকে, আজকের জন্য কয়টা ফন্ট আমি আপাতত ইউজ করব। ফন্টের নামগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা ফন্ট, দেন এটা হচ্ছে নেকজা নেকজা আর এটা হচ্ছে সেলিব্রেটেড একটা ফন্ট। আচ্ছা, এটা দেন এটা, হ্যাঁ, এই তিনটে হচ্ছে মূলত আমার আজকে ফন্ট ইউজ করা হয়েছে। তো আশা করি আপনারা স্ক্রিনশট দিয়ে গুগল থেকে নামিয়ে নিতে পারবেন। তো ওকে, আমি ডিলিট করে দিচ্ছি। তো প্রথমে আমি আমার টেক্সটগুলোকে ধরে কন্ট্রোল এক্স কাট করে একবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নিলাম। দেন হচ্ছে আমি আমার এগুলোকে সবগুলোকে ধরে অল্টার ধরে একটা কপি করে এই পাশে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমি এখানে একটু দেখি আমার ফন্টগুলোকে, এটা থাক, মম এটা থাক, কল, ওকে। সো ফেভারিট, আচ্ছা মাই থাক। ফেভারিটটাকে আমি দেখেন এখানে একটু জুম করে দেখাই। দেখেন এই টি এর সাথে আইটা কিন্তু একটু ওভারল্যাপিং হয়ে গেছে। সো আমি চাচ্ছি এটাকে একটু সরানোর জন্য। সো এটাকে ক্লিক করে আমি যে টাইপ টুল এখানে একদম শেষে যেটা আছে যে এটা হচ্ছে টাচ টাইপ টুলস, আর এটার শর্টকাট হচ্ছে শিফটি। কেউ শর্টকাটে শিফটি চেপে ওটাকে আপনারা নিয়ে আসতে পারেন। তো আমি এখান থেকে নিয়ে আসতেছি। তো এটা থেকে আমি এটাকে হালকা আরেকটু করে এদিকে জাস্ট, আর এটাকে ধরে হালকা আরেকটু এদিকে সরিয়ে নিয়ে আসবো, যাতে আমার এই আইটাকে একটু মানে বোঝা যায় আর কি। দেন হচ্ছে আমি আবার এটাকে ধরতেছি, হালকা আরেকটু এদিকে নিয়ে আসলাম। সো হয়ে গেল, এখন মোটামুটি এটা ক্লিয়ার আছে, অর্থাৎ রিডেবল ভালো বোঝা যাচ্ছে। তো এখানে আমি একটু কাজ করবো, এই সিটাকে একটু ক্যাপিটাল লেটার দিয়ে দিব, এরকম ইউজ করলাম। দেন হচ্ছে মমটা এরকম থাক। ওকে, এবার সবগুলোকে ধরে একটু ক্রিয়েট আউটলাইন করে নিই, দেন হচ্ছে এটা অ্যালাইন করে নিলাম। ওকে, এবার সবগুলোকে ধরলাম, একটু ঝুম করে নিই। সো এবার যে কাজটা করবো সেটা হচ্ছে রিবনটাকে নিয়ে আসি। রিবনটাকে অল্টার দিয়ে একটা কপি করলাম, দেন হচ্ছে এটাকে অ্যালাইন করি। যেহেতু আমার ফন্টের কালারটা হচ্ছে হোয়াইট এবং রিবন কালারটা হোয়াইট, সেখানে হয়তো বা বুঝতে একটু প্রবলেম হবে। আমি এই ফন্টটাকে মূলত ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি যাতে বুঝতে পারেন। সো এটাকে আমি একটু উপর দিকে নিয়ে আসি মেবি, আর এটার সাথে এটাকে একটু উপর দিকে নিয়ে যাই। সো এটা থাক, নিচে নিয়ে আসলাম এরকম। সো এটার সাথে চাইলে একটু অ্যালাইন করে নিতে পারি, যেটা অ্যালাইন করে নেই, এটাকে একটু অ্যালাইন করে নেই। সো নার্সটাকে আর একটু চাইলে বড় করে নিতে পারি, জাস্ট এতটুকু। সো ওকে, ঠিক আছে। এর দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, দেন হচ্ছে অ্যালাইন করে চাইলে আর একটু ছোটো করে নিতে পারি, হালকা আর একটু ছোটো, এতটুকু থাক।
দেন হচ্ছে কন্ট্রোল আর চেপে আমি আমার রোলারটাকে নিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকে আমি ফিক্সড করে নেই, তাহলে সুবিধা হবে। ওকে, এটাকে ফিক্সড করে নিলাম। একটু জুম করে নেই। ওকে, এটাকে ধরে জাস্ট ফিক্সড করে, ওকে। সো হয়ে গেল এই জায়গাটাতে। এবার হচ্ছে কলটাকে আমি জাস্ট এই মিডল পয়েন্টে রাখবো, এতটুকু। সো চাইলে আর একটু বড় করে দিতে পারি, একটু বড় করে দিতে পারি, আর একটু নিচে। দেন হচ্ছে এটা যেহেতু আমার ফোকাসিং, এটাকে আমি সর্বোচ্চ বড় করার জন্য ট্রাই করব, দেখি কেমন হয়। জাস্ট আচ্ছা, একটু বেশি বড় হয়ে গেছে, এত বড় সাথে ম্যাচিং করতেছে না, জাস্ট এতটুকু। ঠিক আমি এতটুকু রাখলাম, দেন হচ্ছে এতটুকু থাক। কলটাকে চাইলে আমি আর একটু বড় করে দিতে পারি, এতটুকু, জাস্ট এতটুকু। ওকে, দেন হচ্ছে ফেভারিটটাকে আমি এটাকে বড় করব, এটাকে এতটুকু নিয়ে আসলাম, লাইন করে নিই। সো চাইলে মাইটাকে আমি একটু এখানে ছোট করে এই জায়গাটাতে আমি দিয়ে দিতে পারি, এখানে এভাবে রেখে দিতে পারি। এবার হচ্ছে আমি কিছু অর্নামেন্ট নিয়ে এসেছিলাম, ওগুলোকে ইউজ করবো। সেটাকে নিয়ে যাই, এটা কলটা ধরে একটা কপি করলাম, দেন হচ্ছে এখানে থাক। সেখানে এটাকে ধরে ট্রান্সফার থেকে হচ্ছে রিফ্লেক্ট অ্যান্ড প্রিভিউ থেকে একটা কপি করে নিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকে শিফট ধরে জাস্ট এই পাশে টুকু, দেন হচ্ছে এটাকে আমি ফিক্সড করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে এতটুকু। সে দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন করে দিলাম। সেটার সাথে ধরে এটার মিডলে একটা অ্যালাইন করে দেবো। সো মিডল অ্যালাইন হয়ে গেল। এটার সাথে এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন। এবার হচ্ছে এটাকে নিচের দিকে নিয়ে আসবো, এতটুকু। ওকে, সেখানে চাইলে আমি এটাকে টার্ন গ্রুপ করে নেই, ফেভারিটটাকে আরেকটু বড় করতে পারি, জাস্ট এতটুকু। ওকে, তাহলে মাইটাকে আমি এই জায়গাতে পারফেক্টলি বসাতে পারছি। সো মোটামুটি ওখানে ক্লিয়ার। এখানে চাইলে আমি আরেকটু কাজ করতে পারি, এখানে একটু আনগ্রুপ করে নেই, আনগ্রুপ করে ওয়াইটাকে আরেকটু এদিকে, আর এমটাকে আরেকটু ছোট করে নিতে পারি, জাস্ট এভাবে ফিক্সড করে নিচ্ছি। আপনারা যখন কাজ করবেন দেখবেন কোন জায়গাতে রাখলে হয়তো বা আপনার ডিজাইনটা ফোকাস হচ্ছে বা ভালো বোঝা যাচ্ছে, তো একটু কষ্ট করবেন। দেন হচ্ছে মমটাকে আমি একটু অ্যালাইন করে নিই। সেবার হচ্ছে এখানে কিছু অর্নামেন্ট ছিল, আমি এগুলোকে ইউজ করব। জাস্ট চাইলে এখান থেকে এটা আর এটা আমি ইউজ করতে পারি, এটাকে একটু অ্যালাইন করে নিই, এটা অ্যালাইন করে রাখলাম। সো ওকে, কাছাকাছি এদিকে নিয়ে আসি, এরকম। ওকে, দুটোকে ধরলাম, কন্ট্রোল সি দিয়ে একটা গ্রুপ করে অল্টার ধরে একটা কপি করলাম, জাস্ট এখানে এখানে রাখবো আমি। সাইজটাকে একটু ছোটো করে রাখতে পারি, এতটুকু। সো ওকে, এখানে ফিক্সড করে দিই, এতটুকু। ওকে, সেটাকে ট্রান্সফার থেকে হচ্ছে রিফ্লেক্ট, দেন প্রিভিউ থেকে আরেকটা কপি করতে পারি, এটাকে শিফট ধরে জাস্ট এই পাশে নিয়ে আসলাম। সেখানে এটাকে আমি ফিক্সড করে রাখবো, জাস্ট ফিক্সড। ওকে, ফিক্সড। জমটা একটু কমিয়ে নেব, এই দুটাকে ধরে কন্ট্রোল যদি একটা গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন করে নিলাম। সো এটাকে চাইলে আর একটু আমি নিচে নামিয়ে দিতে পারি, এতটুকু। ওকে, সো মোটামুটি এখানের ক্লিয়ার। এটাকে দেখি এই জায়গাটাতে আমি ইউজ করতে পারি, এই জায়গাটাতে। হ্যাঁ, এখানে একটু ভালো লাগবে, আর একটু ছোট করে দিতে পারি, জাস্ট এতটুকু। এটাকে ধরে ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্ট, দেন প্রিভিউতে একটা কপি করে নিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকে আমি শিফট ধরে জাস্ট এই পাশটাতে এতটুকু নিয়ে আসলাম। আবার দুটাকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন। সেখানে ক্লিয়ার মোটামুটি। এবার হচ্ছে এটাতে কন্ট্রোল এক্স আমি আনগ্রুপ করে নিয়ে আগে এটাকে ধরবো, ধরে আমি 100% ব্ল্যাক করে দিই, হ্যাঁ ব্ল্যাক করাই আছে। দেন হচ্ছে কন্ট্রোল এক্সে কাট করলাম, এটাকে ধরে এখানে আমি ট্রান্সপারেন্সিটা করে দেবো, জাস্ট ট্রান্সপারেন্সি, কন্ট্রোল এফে পেস্ট। সো এখানে ক্লিয়ার। এবার হচ্ছে আচ্ছা, এখানে কালার আছে, কালারগুলোকে দিয়ে নিই। এটাকে এই কালারটা যদি দিই তাহলে হ্যাঁ ঠিক আছে, সবগুলোকে ধরলাম,
ধরে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে অফসেট থেকে হচ্ছে এক্সপ্যান্ড, দেন হচ্ছে অবজেক্ট থেকে আবার এক্সপ্যান্ড করে নিলাম। এবার হচ্ছে আইডোপার দিয়ে সবগুলোকে এই কালারটা করে দিলাম। সো হয়ে গেল, অল্প সময়ে ছোট্ট সহজ একটা ডিজাইন করলাম। আশা করি যারা নতুন আছেন তাদের কাছে এই টিউটোরিয়াল অবশ্যই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।